আরে শেষ শেষ, আমার আর কিছু রইল না, গেছে রে, আরে গেছে গেছে রে, মূল্যবান সম্পত্তি গেছে রে। ঠিক আছে ঠিক আছে, সব শেষ, সব সব মানে শেষ। ও একটা বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, হাত ধরা দেখে আমি বুঝতে পারছি কঠিন জিনিস। ঘটনা কি জানো, আমি তোমার বারবার করে কইছিলাম যে তুমি শ্যামলীর বাদ দিয়ে তুমি আমার বিয়ে করো, আমার বিয়ে করলে তো তোমার গাছ গোছার কাটা লাগতো না। আজকে তুমি না গাছ কাটতা না তোমার মনে করো মূল্যবান সম্পদটা কাটতে যাইতে, রাইট? হ্যাঁ এই তোর কথা কও শেষ হয়েছে? হ্যাঁ তুই আনতে যা, মেজাজ গরম করিস না কিন্তু, সব শেষ, মূল্যবান সম্পদটা শেষ। ঠিক আছে যাইতে আসি, তবে কি মূল্যবান জিনিসটা শেষ হচ্ছে কব তো? আমার কি হয়েছে, এটা তোর শোনার খুব ইচ্ছে হয়েছে না? অবশ্যই, সোনার শখ তো সবার থাকে, আমারও আছে। কও। গাছ কাটতে গিয়া সোনা কেটে চালাইছি। ঘাস কাটতে যাইয়া সি সি সি, তুমিও জানি কেমন শরম ছাড়া। বুঝতে পারছি তোমার এখন কিচ্ছু হইবে না, কারণ তুমি হলো ডেট ফেল, বুঝো না? আর কদিন পর শ্যামলীও তোমার শরীরে ফালাই দেবে। যাই শ্যামলী বাবারে গিয়ে খবরটা দেই। ওই আরে কার কাছে কি কইলাম? ওহো গেছে গেছে রে গেছে, এখন তো সর্বনাশ করে আনিব, এখন তো আমার বউর কাছে কি করবো, বউ জানি না, না জানি কি মনে করে। শেষ শেষ। কি খবর রে ভাই? সর্বনাশ তো হয়েছে ওই জায়গায়। আরে সর্বনাশটা কোন জায়গায় হয়েছে হেডা কও। কাশিয়ে করছে এই কাম। কাশি? কাশি এই কাশি দিয়ে ঘাস কাটতে গেছিলাম এমনি, হ্যাঁ কাটতে যাই আমার সর্বনাশ হয়ে গেছে। কাটতে গিয়ে সর্বনাশ হয়েছে মানে কি হয়েছে তোমার এই জায়গায় কিছু হয়েছে? হ্যাঁ ও বুঝছি বুঝছি, তার মানে তোমার তৃতীয় মুসলমানই হইলো আর কি। ওই একটা চটক না দিয়া তো সবগুলো দাসা লাগে মায় গো। হ্যাঁ হাজদাম করার জায়গা বাস না, আলার ভূত আও। হে বেবি, এই যে হলো রাগ আমার উপরে দেয় কোনো লাভ নাই, ওই কাশি তোমার ক্ষতি করছে, ওই কাশি রে কও। আর এই যে দ্বিতীয় মুসলমানি এটা তোমার মনের অজান্তে হয়েছে, আর প্রথম মুসলমানি তো মনে করো জানতেই হয়। কিন্তু যাই কও ভাই, তোমার যে সর্বনষ্ট হইলো, তোমার বউয়ের কি হইব এই কথাটা চিন্তা করছো? আমার বোর কি হইব না হইব সেটা আমি বুঝম। হালার পুত্রে আমার সব শেষ। তোমার তো সব শেষ হইবই, কারণ তোমার মেইন জিনিসই শেষ, তাহলে সব শেষ হইব না? এই দেখো না, এত সুন্দর একটা যুবতী বউ ছিল ঘরে, এই বউটা মনে হয় আর 1 মাসের মধ্যে থাকবো তোমার বাড়িতে আমার মনে হয়। হ্যাঁ তোমার বউ আজকেও যাইতে পারে যদি এই খবর শুনি যে তোমার এই নেই গিয়া কাশি দিয়ে কেটে গেছে গা। খুব তো বাহাদুরি করছিলাম, এই বাহাদুরি এখন আর থাকবো না, মেইন জিনিসই গেছে গা, বুঝো নাই? একটু খারাপ তোর করোনা জুতা দেবে না, হালার ভূত একদম করোনা লাগাই দেবা। হালার করে হালা ওহন তো আমার বাইরে ভাই, তোমার মেইন সুইচ গেছে গা। আমার কথা হলো তোমার একটা হাত ভেঙে দিত, একটা পাও ভেঙে দিত, 6 মাস 1 বছর ঘরে পড়ে থাকতা, তারপরে ভালো যেত, কিন্তু ঘরের বউটা সুন্দরভাবে থাকতো। এখন তো ঘরের বউই থাকবো না, আমি কই হালা হালা যাতে হালার ভূত। আমি কি কই, আমার হারিন্দা কি কয়, সর্বনাশ তো আমার হইছে। আমি ওরে তুই 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 আমার আয় শ্যামলী ভাবি, আরে বাইরে আও তাড়াতাড়ি। আরে নিশি যে বল। বাবা তোমার দেখে মনে হইতেছে তুমি অনেক খুশি, কিন্তু যাই কও শ্যামলী ভাবি, এই হাসিটা তোমার আর বেশিক্ষণ থাকবে না। কেন? কারণ কাটতে গেছে। কি কাইটা গেছে? ওই যে ওইটা। ওই যে ওইটা মানে বুঝলাম না তোর কথা। ঠিক আছে খুইলা কইছি, তোমার জামাইয়ের বয়ম পক্ষী কাটতে গেছে। কি কাইটা গেছে? হায় রে, এখন তোমার আমি কেমনে বুঝাই? আচ্ছা ঠিক আছে, আমি তোমার বুঝাই করতেছি, তোমার জামাই সোনা কাটতে গেছে। কি? হায় রে আল্লাহ রে, তুই এটা আমারে কি শুনাইলি? হ্যাঁ যা কইছি তাই সত্যি, তোমার জামাই সোনা কাটতে গেছে। আমার জামাই কি পয়সা আছে না সাঙ্গারিতে উড়ান মারবো? আমি তো দেখলাম তোমার জামাই লাফালাফি ফালাফালি করতেছে, খবরটা দিতে এলাম আমি যাইয়া। আরে বোন আমার কি হইলো রে? কি আর হইব, কান্নাকাটি বাদ দিয়ে তাড়াতাড়ি তোমার স্বামীর কাছে যাও। জামাই সোনা কাইটে গেছে, বউ আনবে শিক্ষার করতেছে। আমার যে কি হইলো, এই বয়সে মনে হয় বিধবা হয়ে গেলাম গা। না ভাই মনে না, আমার জামাই তো কি করমু, ডিভোর্স দেন লাগবো নয় তালাক দিমু। আরে গো উরে আল্লাহ, এটা তুমি
বউরে গিয়ে কি জবাবটা দিব? কি করবো? কোনো জবাব দেওয়ার লাগবে না, এখন তালাক দিমু। আমি তোমারে কোনো জীবনে তালাক দিবার চাই নাই। তোমারে আমি ভালোবাসা বিয়া করছিলাম। আরে গো, কিবা কইরা গো ভালোবাসার সংসারটা ভাঙা গেল শোনা। আহ! কি এমন? আউ! 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 জীবনে আমি পোলানের মা হবো না, তোমার সংসার কইরা কি করবো? কিবা করে সোনাটা কাইরা লাইছে গো। আচ্ছা ভালো মতন কেন গেল? মাথারি থাম! কাছ থেকে কি হয়ে গেছে পুরো কথা বল। আমার পোলান হবো না কোনোদিন, আর মাওটা গুনাম না। আল্লাহ গো, ভালোবাসা বিয়া করছিলাম, এটা তুমি কি আজাব পালাইলাম গো সংসারে। ও, বুঝছি বুঝছি। সমস্যা নাই, আমি তোমার টেহা নিম না, কাবিনের টেহা নিম না, আমি তোমার মুখে তালাক দিয়ে যাবো গা। হ্যাঁ এখন কি করতে ইচ্ছা করতেছে জানো? পরের কথা বউরা যখন নাচে না তখন সংসার থাকে না। তুই পরের কথা হইন না আমার এখন আইয়া আমার লন্ডন কে দিতেছ। পরের কথা হই না, কান্দাছি না গো, আমি তো নিজের চোখেই দেখতাছি যেটা ভবিষ্যৎ এটাই কাইটা গেছে গা, তাহলে সংসার করবো কি কইরা? এই আমার মনে চাইতেছে কি তোর মানে তোর গানে 4 ইঞ্চি যে একটা কনসার্ট বসাই দিতাম, তারপরে হারা দিন টানা 3 দিন পেয়ে গেল কোথায় আছে কেমন আছে তোর বাপ মা। হন তোর একটা কথা বলি, পরের কাছে কোনো কথা শুনতেই নেই, আগে দেখবি জানবি শুনবি তারপর কথাটা কর। ঘটনা যেটা ঘটছে এটা নাও দেখা না শুনে তুই খালি কানতা তার ভবিষ্যতের কথা চিন্তা কর। ভবিষ্যৎ তো ওইটা না, আমি এখন বুঝছি মানুষে কোনটা ভাবছে আর তুই কোনটা ভাববা হ্যাঁ না এত কথা কইছ। আসল ঘটনাটা কি একটু দেখবো। আমার শ্বশুরে আমার শাশুড়িরে একটা মূল্যবান সম্পদ দিয়েছিল বাসর করে, আর সেই সম্পদটা তোর হাতে তুলে দিয়েছিল, তুই আমার হাতে তুলে দিত। ওইখানে যে পক্ষীটা ছিল আহারে, এই ফুল গাছটা এই লাভের মাঝখান দিয়ে এখন একটা ফুল গাছ হলো, ওই যে কাশি দিয়ে একটা কূপ দিয়েছি এটা পড়ে গেছে গা। এই সোনার কথাই কইছিলাম, এই সোনার আংটি। আমার সোনা, হ্যাঁ আমার জানু, হ্যাঁ তোমার আর আমার ডিভোর্স দেন না গুণ, আমরা দুইজন পোলানের বাপ মা হবো। কি বুঝলেন? বুঝলেন না ব্যাপারটা? এর লেগে কইছি ভাইয়া পরের কথা কান দিবেন না, নিজের চোখে যেটা দেখবেন ওইটাই রাইট, আর বাকিটা